বিসমিল্লাহির গত ৮ মাস ধরে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ। ছাত্রদের শিক্ষার মানকে অগ্রগতি করার জন্য বর্তমান সরকার অনলাইনে ক্লাস চালু করেছে। আমাদের সরস্বতী কলেজও এর আওতাভুক্ত হয়ে ক্লাস চালু করেছে। এখন রসায়ন বিভাগের আমি একজন পাঠ পরিচিতিতে দ্বাদশ বিজ্ঞান রসায়ন প্রথম পত্র অধ্যায় ৪ রাসায়নিক পরিবর্তন। আজকের পাঠ ঘোষণা আমার আলোচ্য বিষয় বিজ্ঞানী এস আরহেনিয়ার সমীকরণ k = a dot e inverse EA by RT। এই সমীকরণ থেকে আমরা বিজ্ঞানী বেন্টবের সরলরেখার সমীকরণ y = mx plus c প্রমাণ করব। সে প্রমাণ করতে গেলে দেখা যায় বিজ্ঞানী আরহেনিয়াসের k = a dot e inverse EA by RT। এই সমীকরণের ন্যাচারাল লগারিদম সিস্টেমে উভয় পাশে যদি লন করি তখন পাই ln k = ln a plus ln e inverse EA by RT। আর এখানে সমীকরণ হলো ln a into b, ফর্মুলা হলো কি ln a যোগ ln b। ln a into b মানে ln a যোগ ln b। এখন কোন সমীকরণে লন আর লগ যাই করি কিন্তু লনের পাওয়ারটা সবার পূর্বে বসে, যেমন ln a ln e ইনভার্স EA বাই RT, কিন্তু ln e এর পাওয়ারটা হলো -EA বাই RT, এটা লনের পূর্বে আসবে, ln e এর পূর্বে আসবে, যেমন -EA বাই RT ডট ln e। আর ln e হলো স্থির রাশি যার মান 1, সেই হিসাবে এই সমীকরণে ln এটা প্রশমিত হয়ে যায়। তাহলে দাঁড়ায় কি ln a প্লাসে মাঝে -EA বাই RT। এখন ln k = ln a -EA বাই RT। এখন ln ও লগের সম্পর্ক হইল ln = 2.303 log। ln = 2.303 log, সেই হিসাবে দাঁড়ায় 2.303 log k 2.303 log a minus EA by RT। ln k log করলাম, ln এর 2.303 log, তার মানে ln k হলো 2.303 log k, ln এর 2.303 log a minus EA by RT। এখন এটাকে যদি আমি সমীকরণ 1 ধরি, তাহলে এই সমীকরণের 2.303 log k = 2.303 log a minus EA by RT। এই সমীকরণের 1 নং সমীকরণের উভয় পক্ষকে 2.303 দ্বারা ভাগ করে পাই। 1 নং সমীকরণের উভয় পক্ষে 2.303 দ্বারা ভাগ করে পাই log k = log a minus EA by 2.303 RT। log k = log a minus EA by 2.303 RT। এই সমীকরণটি বিজ্ঞানী বেন্টবের সরলরেখার সমীকরণ y =
mx প্লাস c এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখানে y হলো log k, c হলো ধ্রুবক log a, আর x হলো 1/t, x হলো 1/t, আর ঢাল m হলো মাইনাস a/2.303r, তার মানে y হলো log k, c ধ্রুবক log a, m ঢাল মাইনাস a/2.303r, x 1/t। মানে বিজ্ঞানী আর্নিয়াসের সমীকরণটি সরলাকার সমীকরণ, বেন্টফের সমীকরণ y mx এর সাথে সামঞ্জস্যপূর্ণ। এখন এই সমীকরণ থেকে আমরা একটা গ্রাফ অঙ্কন করতে পারি, সেই গ্রাফ থেকে আমরা ঢাল বের করতে পারি, সেই ঢালের মানটা হবে মাইনাস কেলভিন। গ্রাফটা হলো log k ভার্সেস 1/t অথবা log k বনাম 1/t। 1/t হলো x অক্ষ বরাবর, আর y হলো log k তার মানে x অক্ষ বরাবর হলো 1/t আর y অক্ষ বরাবর হলো log k। এভাবে যদি গ্রাফ অঙ্কন করা হয়, এই গ্রাফের ঢাল ইকুয়াল টু মাইনাস a/2.303r, আর ডায়াগ্রাম বা চিত্র থেকে পাই ঢাল ইকুয়াল টু লম্ব বাই ভূমি। এখানে লম্ব হইল ab, ভূমি হইল bc। এখানে লম্ব হইল ab, ভূমি হইল bc। এই ডালের প্রতীক হইল m, আর এই ডালের সক্রিয় শক্তি ea, আর সর্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান এখানে বসাই, তাহলে আমরা ঢালের মান পাবো। তখন ঢালের মানটা আসবে ঋণাত্মক। আর ইয়ে যদি একক ধরি জোল পার মোল, আর ইয়ে যদি একক ধরি জোল পার মোল, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক আর এর মান যদি ধরি জোল পার মোল পার কেলভিন, তাহলে উপরের জোল পার মোল, নিচের জোল পার মোল প্রশমিত হয়ে দাঁড়ায় -1 পার কেলভিন, দ্যাট ইজ তার চূড়ান্ত মান দাঁড়ায় মাইনাস কেলভিন। তাদের মান মাইনাস কেলভিন। এখন আমরা জানি বিজ্ঞানী আর্নিয়াস বলছে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিক্রিয়ার হার ধ্রুবক অথবা গতি ধ্রুবক দ্বিগুণ বৃদ্ধি। সেই হিসাবে আমরা মানে 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিক্রিয়ার বেগ ধ্রুবক দ্বিগুণ বৃদ্ধি পায়। এই দ্বিগুণ প্রমাণ করতে গেলে এই সমীকরণকে log k equal to log a minus a by 2.333r 1/t, এই সমীকরণে k1 কে ধরবো t1 তাপমাত্রায় আর k2 ধরবো t2 তাপমাত্রায়, মানে দুটি ভিন্ন তাপমাত্রায়। যদি দুটি ভিন্ন তাপমাত্রায়, তাহলে আর্নিয়াস সমীকরণের
থেকে আমরা কি বলতে পারি, K1 এর সাথে সম্পর্ক T1 আর K2 এর সাথে সম্পর্ক T2। তাহলে সেখানে লিখতে পারি log K1 ইকুয়াল টু log A মাইনাস A বাই 2.303 আর 1/T1। এবং এটাকে যদি সমীকরণ 2 ধরি, log K2 ইকুয়াল টু log A মাইনাস A বাই 2.303 আর 1/T2। এখানে যদি সমীকরণ 3 ধরি, এই 3 এবং 2 নং সমীকরণ থেকে 3 নং সমীকরণ বিয়োগ 2 নং সমীকরণ, সমীকরণ 3 বিয়োগ 2, সমীকরণ 3 থেকে 2 বিয়োগ করে পাই log K2 মাইনাস log K1 log A মাইনাস A বাই 2.303 আর 1/T2 মাইনাস log A, আবার মাইনাসের সাথে মাইনাস প্লাস A বাই 2.303 আর 1/T1, মানে 3 নং থেকে 3 নং বিয়োগ করে পাই। আর log K2 মাইনাস K1 এর দ্বারায় log K2 উপরে আর K1 নিচে, হিসাবে log A আর মাইনাস log A এখানে প্রশমিত হয়ে যায়, log A মাইনাস log A প্রশমিত হয়ে যায়। আর এখানে আমরা লিখতে পারি প্লাস চিহ্নটাকে আগে লিখলে EA বা 2.303 আর 1/T1 মাইনাস A বাই 2.303 আর 1/T2। এই সমীকরণকে আমরা রূপান্তর করে লিখতে পারি log K2 বাই K1 ইকুয়াল টু, যদি উপরে EA আর নিচে 2.303 আর কমন নেই, তাহলে লেখা যায় 1/T1 মাইনাস 1/T2। তাহলে EA বাই 2.30 আর কমন নিলাম, তাহলে দেখা যায় EA বাই 2.30 আর 1/T1 মাইনাস 1/T2। পরবর্তীতে একে বিন্যাস করলে T1 আর T2 কে লসাগু হয় T1 T2 কে T1 দ্বারা ভাগ করলে পাওয়া যায় T2 বিয়োগ আবার T1 T2 কে T2 দ্বারা ভাগ করলে পাওয়া যায় T1। অতএব log K2 বাই K1 ইকুয়াল টু EA বাই 2.30 আর T2 মাইনাস T1 T2। এখন এই সমীকরণে সাঁত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় T2 আর 27 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা T1 হলে আর অ্যাক্টিভেশন এনার্জি এর মান 55,000 জোল পার মোল বসাইলে, মানে log K2 এর মান 37 ডিগ্রিতে দাঁড়াবে কত, 37 প্লাস 273, 37 প্লাস 273, তাহলে যোগ করলে আসে 37
37 প্লাস 273 যোগ করলে আসে 310 কেলভিন, আর T1 দাঁড়ায় 27 প্লাস 273 কেলভিন ইকুয়াল টু 300 কেলভিন। 27 ডিগ্রিতে 27 যোগ 273 83 300 কেলভিন, আর 37-এ 37 প্লাস 273 310 কেলভিন। তার মানে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি 27 37 বা 37 27, এটা ডিফারেন্স, পার্থক্য 10। আর সেখানে অ্যাক্টিভেশন এনার্জি 55,000 জুল পার মোল। এই মান যদি বসানো হয় তখন বা দাঁড়ায় ই এর মান 55,000 আর 2.303 আর সার্বজনীন গ্যাস দ্রবক SI। হোয়াট ইজ দ্য মিনিং অফ SI? আন্তর্জাতিক যাকে বলে সিস্টেম অফ ইন্টারন্যাশনাল, যার মান 8.314 জোল পার কেলভিন পার মোল। আর নিচে T1 এর মান 300, T2 এর মান 310, আর উপরে দাঁড়ায় 310 বিয়োগ 300। আর এটাকে চূড়ান্তভাবে করার পর দাঁড়ায় 0.30887, 0.30887। এখন K2 by K1 equal to log inverse 0.30887। লগ ইনভার্স 1 কে বলা হয় অ্যান্টিলগ। তখন এটার মান দাঁড়ায় কাজ করার পরে কত? 2। K2 by K1 equal to log inverse 1.30887 কে কাজ করার পরে দাঁড়ায় কত? 2। এখন আমরা বলতে পারি K2 অনুপাত K1 ইকুয়াল টু 2। 2 কে যদি উপরের রাশি ধরি, নিচে 1 ধরি, তাহলে K2 ইকুয়াল টু 2K1, K2 ইকুয়াল টু 2K1। তার মানে বিজ্ঞানী আরেনিয়াসের তত্ত্ব এখানে বাস্তবে সত্য প্রমাণিত। মানে প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস ভিত্তিতে বিক্রিয়ার হার ধ্রুবক বা গতি ধ্রুবক দ্বিগুণ বৃদ্ধি পায়। দ্যাট ইজ K2 ইজ 2K1। এভাবে যদি 20 ডিগ্রি সেলসিয়াস অন্তর করা হয় তাহলে 4 গুণ বৃদ্ধি পাবে। আর এখানে আমাদের পরিচয়গুলো আবার দেই। কে হলো রেট কনস্ট্যান্ট হার ধ্রুবক বা গতি ধ্রুবক, ই অ্যাক্টিভেশন এনার্জি সক্রিয় শক্তি, আর সার্বজনীন গ্যাস ধ্রুবক, টি হলো পরম তাপমাত্রা বা কেলভিন তাপমাত্রা। এর থেকে আমরা কি প্রতিপাদন পাইলাম, কি বুঝতে পারলাম? বিজ্ঞানী আর্নিয়াসের কথাটা বাস্তবে কি সত্য প্রমাণিত হলো। কিভাবে? প্রতি 10 ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধিতে বিক্রিয়ার বেগ ধ্রুবক আর গতি ধ্রুবক দ্বিগুণ বৃদ্ধি পায়, তা সত্য প্রমাণিত। এখন সক্রিয়ণ শক্তি যে এটা সক্রিয়ণ শক্তিটা কি? একটি বিক্রিয়ায় বিক্রিয়ক করে উৎপাদে পরিণত হয়, আর উৎপাদে পরিণত হওয়ার জন্য বিক্রিয়কের ন্যূনতম সক্রিয়ণ শক্তি প্রয়োজন হয়। আর ন্যূনতম যে সক্রিয়ণ শক্তি নিয়ে বিক্রিয়া অংশগ্রহণ করে উৎপাদে পরিণত হয়, এই ন্যূনতম শক্তিটাই এখানে সক্রিয়ণ শক্তি, দ্যাট ইজ অ্যাক্টিভেশন এনার্জি। আর এখানে বিক্রিয়কের অণুর সংখ্যা অনেক হইতে পারে, তবে সবগুলো অণুই একসাথে সমপরিমাণ ন্যূনতম শক্তি অর্জন করে বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে না। কিছু সংখ্যক অণু ন্যূনতম শক্তি অর্জন করে বিক্রিয়ায় অংশগ্রহণ করে উৎপন্ন পদার্থে পরিণত হয়। বাকি অণুগুলা সক্রিয় শক্তি অর্জন করা নাও পর্যন্ত বিক্রিয়া অংশগ্রহণ করতে পারে,
না। আজকে আমার ক্লাস এখানে সমাপ্ত রইল। তোমাদের সবাইকে ধন্যবাদ। করোনার অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সবাই প্রয়োজনের ছাড়া ঘর থেকে বাইরে হবে না, সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং সকলে মাস্ক ব্যবহার করবে এবং সকলে সরকারের আইনকে সম্মানের সাথে মানিয়ে